নমস্কার, আমি সৃজা। আসুন আজকে শুরুতেই আপনাদের একটা ছবি দেখাই, যে ছবি দেখলে ভারতবর্ষের যে কোনো সুস্থ স্বাভাবিক নাগরিকের বুক কেঁপে উঠতে বাধ্য। তারপরে বলছি ছবিটা নিয়ে, কিন্তু তার আগে আসুন ছবিটা দেখি। এই যে ছবিটা দেখছেন, এই ছবিটা আসলে 20শে জুলাই সিজেপির যে সংসদ অভিযান ছিল, সেই সংসদ অভিযানের সময় সংসদের গেটের সামনে মোদির আর্মি বা মোদির পুলিশ এভাবে বন্দুক তাক করে রেখেছে। বন্দুক তাক করে রেখেছে কাদের দিকে? যে সমস্ত বেকার যুবক যুবতী তারা অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে শান্তিপূর্ণভাবে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করতে যাচ্ছিল ওই সংসদ ভবন চত্বরে। এবং এই যে কর্মসূচি, এই কর্মসূচি যে হঠাৎ করে হয়েছে, কোনো বিশৃঙ্খলা তৈরি করার জন্য হয়েছে এরকম না, এই কর্মসূচি ছিল পূর্ব নির্ধারিত। কিন্তু তারপরেও পুলিশের পক্ষে সাধারণ জনগণকে প্রোটেকশন দেওয়া সম্ভব হয়নি, তাই শেষ পর্যন্ত বন্দুক তাক করে রেখেছে কাদের দিকে? যারা ভারতবর্ষের আগামী প্রজন্মের ভবিষ্যৎ, যারা ভারতবর্ষের শিরদাঁড়া, যারা ভারতবর্ষের মেরুদণ্ড এবং যারা এই ভারতবর্ষটাকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাবে, তাদের দিকে মোদির পুলিশ, মোদির আর্মি তারা মারধর করেছে, লাঠিচার্জ করেছে, টিয়ার গ্যাস ছুঁড়েছে, জলকামান ছুঁড়েছে, এইসব অসভ্যতা করেইছে। কিন্তু সব কিছুর সীমানা ছাড়িয়ে গেছে যখন আমরা এই ছবি বা এই ভিডিওগুলো দেখছি, যে মোদির পুলিশ বা মোদির আর্মি সাধারণ মানুষের দিকে, নিরস্ত্র মানুষের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। মানে এই ভারতবর্ষ কিন্তু আমরা চিনি না, আমাদের ভারতবর্ষ কিন্তু এই ছবি আমাদের সামনে আগে কখনো দেখায়নি। কোনো ছাত্রছাত্রীদের, সাধারণ মানুষের, সাধারণ নাগরিকের, আত্মহত্যা করা ছাত্রদের বাবার চোখের জলের সামনে রাষ্ট্র বন্দুক তাক করে দাঁড়িয়ে রয়েছে। এই ছবি নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী না হলে আমাদের এই ঘৃণ্য, জঘন্য, নোংরা ছবি কোনোদিন দেখতে হতো না। এবার আসি একটুখানি ইতিহাস সম্পর্কে। এই যে ভারতবর্ষ আমাদের অচেনা কেন বলছি সেটা একটুখানি জানাই। সেটা জানতে গেলে আমাদেরকে একটু 1977 সালের কথা মনে করতে হবে। সালটা 1977, সবে এমার্জেন্সি পিরিয়ড শেষ হয়েছে। আর আমরা জানি যে সেই সময় ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী, এবং ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রীর যে টেনিওর, তার মধ্যে অনেক কিছু রয়েছে, অনেক ভুলভাল কাজ রয়েছে, কিন্তু সব থেকে জঘন্যতম কাজ ছিল হচ্ছে এই এমার্জেন্সি। এ বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। তো এই এমার্জেন্সি পিরিয়ড যখন শেষ হয়েছে, 1976-এ শেষ হয়েছে, তারপর 1977 সালে সেই সময় জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির ছাত্ররা তাঁরা দল বেঁধে ইন্দিরা গান্ধীর বাসভবনের সামনে যান, মিছিল করে যান, এবং সেখানে জেএনইউ এর প্রাক্তন সভাপতি সীতারাম ইয়েচুরি তিনি ইন্দিরা গান্ধীর পদত্যাগপত্র পাঠ করেন, এবং সেটাও ওনার সামনে দাঁড়িয়ে। কারণ ইন্দিরা গান্ধীর বাড়ির সামনে দিয়ে যখন ছাত্রদের মিছিল আসছিল, মানে ইন্দিরা গান্ধীর বাড়ির সামনে যখন ছাত্রদের মিছিল ভিড় হয়ে গেছিল, উনি তখন বাড়ির বাইরে বেরিয়ে আসেন, এবং সীতারাম ইয়েচুরি সহ অন্যান্য ছাত্ররা যখন ওনার পদত্যাগ পত্রের দাবি পাঠ করে শোনাচ্ছিলেন, তখন উনি সেখানে সেটা দাঁড়িয়ে শোনেন, এবং তার 2 মাসের মধ্যে উনি পদত্যাগ করে দেন। সেই সময় এই যে ছাত্রদের মিছিল, সেই মিছিলকে কেউ আতঙ্কবাদীদের মিছিল বলেনি, কেউ ঘুষপেটিয়া বলেনি, কেউ দেশদ্রোহী বলেনি, কেউ পাকিস্তানের দালাল বলেনি, কেউ চীনের দালাল বলেনি, কেউ বন্দুক তাক করে দাঁড়ায়নি, কেউ লাঠিচার্জ করেনি, কেউ টিয়ার গ্যাস ছোড়েনি। ইন্দিরা গান্ধীর অনেক ফ্যাসিবাদী কার্যকলাপ থাকতে পারে, কিন্তু এই জেএনইউ এর ছাত্রছাত্রীদের পদত্যাগপত্র পাঠ করে শোনানোর সময় উনি ধৈর্য ধরে শুনেছিলেন, এবং সেই ছাত্রছাত্রীদের দাবি মতন 2 মাসের মধ্যে উনি জেএনইউ এর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছিলেন। অথচ এই জেএনইউ এর ছাত্রছাত্রীদের উপর কিন্তু কোনো ডিরেক্ট সমস্যা হয়নি, সমস্যা হয়েছিল সেটা দেশের সমস্যা হয়েছিল। এমার্জেন্সি পিরিয়ড, ভারতবর্ষের কালো দিন, সেই সমস্যা হয়েছিল, এবং সেই দাবিতে ইন্দিরা গান্ধীকে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তার উপরে যে শিক্ষা প্রতিষ্ঠান ওনার বাবার তৈরি করা, সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন সেই সময় জেএনইউ এর ছাত্রছাত্রীরা। আর আজ আমরা কি দেখছি? আজ আমরা দেখছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্যাবিনেটের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, যে লোকটা টোটালি ফেলিওর, যার আমলে নিট সহ প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে, লোকজন রীতিমতন পয়সা দিয়ে কোয়েশ্চেন পেপার কিনে পাশ করছে, এবং যার জন্য 20-22 জন ছাত্রছাত্রী আত্মহত্যা পর্যন্ত করেছে, সেই লোকটার পদত্যাগের যখন দাবি করছেন ছাত্রছাত্রীরা, সেই লোকটার পদত্যাগের দাবিতে যখন শান্তিপূর্ণভাবে সংসদ অভিযান করা হচ্ছে, এবং সেটাও পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, কোনো হঠাৎ করে তৈরি করা বিশৃঙ্খলা নয়,
তখন মোদির পুলিশ, মোদির আর্মি তাদেরকে লাঠিচার্জ করছে, তাদের দিকে টিয়ার গ্যাস ছুটছে, তাদেরকে জল কামান ছুটছে, তাদেরকে রক্তাক্ত করছে। এমনকি তার সঙ্গে এই ভয়াবহভাবে বন্দুক তাক করে রেখেছে। ইন্দিরা গান্ধীর জমানায় অনেক খারাপ কাজ হয়েছে, আমরা বামপন্থীরা সেটা সবসময় স্বীকার করি। কংগ্রেসের সঙ্গে ইন্দিরা গান্ধীর সঙ্গে আমাদের হাজারো মতপার্থক্য থাকতে পারে, সেটাও আমরা 100 বার স্বীকার করি। কিন্তু জেএনইউ এর ছাত্রছাত্রীদের মিছিল করে ওনার বাড়ির সামনে যাওয়া এবং ওনার সামনে প্রকাশ্যে ওনারই পদত্যাগ দাবি করা, সেই পদত্যাগ পত্র পাঠ করা এবং সেই ইউনিভার্সিটি থেকে ওনাকে সভাপতি পদ থেকে ইস্তফা দিতে বলা, যে ইউনিভার্সিটি ওনার বাবা তৈরি করেছেন, এবং মাত্র 2 মাসের মধ্যে ইন্দিরা গান্ধীর সভাপতি পদ থেকে ইস্তফা। এই যে সিদ্ধান্ত বা ইন্দিরা গান্ধীর এই যে বিচক্ষণতা, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। অন্ততপক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষের যা পরিস্থিতি, যে ফ্যাসিস্টরা ভারতবর্ষ চালাচ্ছে এবং তার সঙ্গে যে একগোছা হিন্দু জম্বি তৈরি করেছে, যারা এই ফ্যাসিস্ট সরকারকে এখনো পর্যন্ত মদত দিয়ে তাদের হাত শক্ত করে যাচ্ছে, মানে সব মিলিয়ে এই মুহূর্তে ভারতবর্ষের যে অশ্লীল পরিস্থিতি, যে সোনাম ওয়াংচুক শুধুমাত্র সমাজের জন্য, আপনার আমার সন্তানের ভবিষ্যতের জন্য 20-22 দিন ধরে অনশন করে যাচ্ছেন, তাকে নোংরা ইঙ্গিত করা, তাকে চীনের দালাল বলা থেকে শুরু করে ছাত্রছাত্রীদের প্রতি অমানবিক আচরণ এবং প্রত্যেককে চীনের লোক, পাকিস্তানের লোক বলে দাগিয়ে দেওয়া এবং তার সঙ্গে অমানবিক আচরণের যে ফ্যাসিস্ট কার্যকলাপ, যে ফ্যাসিজম ভারতবর্ষে চলছে মোদির জমানায়, এই ফ্যাসিজম ভারতবর্ষ এর আগে কখনো দেখেনি। এই মোদির ভারতবর্ষ আমাদের ভারতবর্ষ নয়, এই মোদির ভারতবর্ষকে আমরা চিনি না।